অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলন কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করতে কাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা। সংগঠনটির আহ্বানে আজ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৩ ঘন্টার কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে সোমবারের কর্মসূচিতে শিক্ষকদের কর্মবিরতির পাশাপাশি আরও ছিল বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মৌন মিছিল, ক্যাম্পাসে কফিন মিছিল এবং বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সিনেট ভবনের সামনে অবস্থান ধর্মঘট। আমরা এখন ভীত সন্ত্রস্ত নই, শোক আমাদের শক্তিতে পরিণত হয়েছে। প্রত্যেকটা হত্যাকাণ্ড হয় আমরা একটু নড়ে চড়ে বসি, তারপর আমরা আবার ভুলে যাই আরেকটা হত্যাকাণ্ড হয়। সকল হত্যার বিচার। এতদিন শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি চললেও এবার তা ছড়িয়ে পড়েছে দেশের সব বিশ্ববিদ্যালয়ে। সোমবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। মঙ্গলবার ফেডারেশনের নেতারা রাজশাহী গিয়ে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ে একাত্মতা ঘোষণা করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন থেকে তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার মধ্যে সাক্ষাৎ চেয়েছি, সেই সাক্ষাতের সুযোগ করে দিয়ে আমাদের কথাগুলো আপনি শুনবেন এবং বিচারের ব্যবস্থা করবেন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ ঘন্টার কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। এ সময় তারা কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করেন। যারা এই কাজগুলি করছে তাদেরকে বোঝানো সম্ভব কিনা আমি জানি না, কিন্তু অ্যাটলিস্ট যদি আমাদের সরকার তাদেরকে ধরে শাস্তি দিয়ে এবং এটা যদি বন্ধ না করা পর্যন্ত আসলে আমরা বাংলাদেশের শুধু কেউই এখন আসলে শান্তিতে নেই। আসলে প্রতিবাদী কর্মসূচি পালিত হয় জাহাঙ্গীরনগর ও খুলনা বিশ্ববিদ্যালয়েও। গত 23 এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় দুর্বৃত্তদের হামলায় খুন হন অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী। হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষক শিক্ষার্থীরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজম শান্তনু, আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অধ্যাপক আহমেদ আহসানুজ্জামান। আমরা অবশ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্যকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, আমরা নিশ্চয়ই তাকে দেখব কিছুক্ষণের মধ্যে। অধ্যাপক মাকসুদ কামাল, আপনারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনের আপনাদের আসলে লক্ষ্যটা কি, মানে আপনারা কি দাবি আদায় করতে চাচ্ছেন আসলে? অধ্যাপক মাকসুদ কামাল। ধন্যবাদ। আমাদের আন্দোলনের মূল লক্ষ্য হলো আজকে শিক্ষাঙ্গনে যেভাবে শিক্ষকদেরকে হত্যা করা হচ্ছে তার পাশাপাশি দেশের নাগরিকদেরকেও যেভাবে হত্যা করা হচ্ছে সেই বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23 এপ্রিল থেকে যে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদের সাথে সংহতি প্রকাশ করে শিক্ষকদের দাবি যেটি সেটি হলো অপরাধীদেরকে গ্রেপ্তার করা, দ্রুততম সময়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। আমরা লক্ষ্য করেছি 10 দিন পার হওয়ার পরেও পুলিশ প্রশাসন থেকে আমরা এখনো কোনো ধরনের আভাস পাইনি যে কারা হত্যাকাণ্ড করেছে, কিভাবে করেছে, কতজন করেছে, যেখানে পুলিশ প্রশাসনের সামগ্রিক ব্যর্থতা এখানে উঠে এসেছে। আমরা রাষ্ট্রযন্ত্রকে এই বিষয়টি অবহিত করতে চাই যে পুলিশ প্রশাসনের এই ব্যর্থতা শুধুমাত্র পুলিশ প্রশাসনের ব্যর্থতা নয়, পাশাপাশি এর সাথে রাষ্ট্রযন্ত্রের যারা জড়িত আছেন তারাও ধীরে ধীরে এখানে দেশে যে একটা যে বিচার, অপরাধীদেরকে ধরা যাচ্ছে না এবং দ্রুততম সময়ে বিচারের আওতায় আনা হচ্ছে না, এটি তাদেরও অনেকটা ব্যর্থতার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং যদি প্রয়োজন পড়ে আমাদের এখানে পুলিশ প্রশাসনের মধ্যেও যদি সরিষায় ভূত থাকে। অধ্যাপক মাকসুদ কামাল, আমার এখানে দুটি বিষয় যে আপনারা আন্দোলন না করলে আপনি কি মনে করেন, আপনারা যদি এই আন্দোলন না করেন তাহলে তার উনি সঠিক বিচার পাবেন না, আপনাদের কি সেই সংশয় রয়েছে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনারা এতদিন পরে এই আন্দোলনের সাথে কেন যুক্ত হচ্ছেন, মানে একটু সময়টা একটু বেশি লাগলো কিনা? না, সঠিক বিচার পাবো না সেরকম আমরা মনে করি না, কিন্তু শিক্ষক হত্যা যে করা হয়েছে, বারবার যে করা হচ্ছে, এই বিষয়ে কিন্তু পরিষ্কার কোনো মেসেজ আমাদের শিক্ষকদের কাছে নেই এবং পুলিশ প্রশাসনের কাছ থেকেও আমাদেরকে কিন্তু পরিষ্কারভাবে অতীত এবং বর্তমানেও আমরা কোনো ধরনের আমাদের ভাষায় আমরা বলবো আমরা পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করতে পারেনি। হয়তোবা আমরা সঠিক হয়তোবা বিচার হবে, কিন্তু
কিন্তু পুলিশ প্রশাসনের কাছ থেকে জননিরাপত্তা সহ শিক্ষকদের নিরাপত্তার যে বিষয়টি এবং আরো বহু শিক্ষককে হত্যার এখানে বিভিন্ন ধরনের চিঠি দিয়ে জানানো হয়েছে। আমরা এই প্রতিবাদের মধ্যে দিয়ে সকল বিষয়ে আমরা প্রতিবাদ করে আসছি। অধ্যাপক মাকসুদ কামাল, আপনি আমাদের সঙ্গে থাকেন। আমি অধ্যাপক আজম শান্তনুর কাছে যাচ্ছি। অধ্যাপক শান্তনু, অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা তদন্ত যে গতি ও প্রক্রিয়া চলছে তা নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা? আপনি মনে করছেন কিনা পুলিশ বাহিনী এবং তার তদন্তকারী দল সঠিকভাবে তদন্ত করার ক্ষেত্রে এগিয়ে চলছে, তাদের মনোযোগ সঠিক আছে? অধ্যাপক আজম শান্তনু। ধন্যবাদ। আমার মনে হয় যে আপনি প্রফেসর মাকসুদ কামালের কাছ থেকে একটা বিষয় জেনেছেন, যে এখানে উনি সরাসরি একটি বিষয়ে প্রশ্ন তুলেছেন পুলিশের এফিসিয়েন্সি নিয়ে এবং পুলিশের কাজের অগ্রগতি নিয়ে। তবে আমি আপনাদেরকে যেটা জানাতে চাই, আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, গত 23শে এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর রেজাউল করিম সিদ্দিকীকে নৃশংসভাবে হত্যা করার পরবর্তী পর্যায়ে 23শে এপ্রিল থেকে আজ পর্যন্ত 10 দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তাবৃন্দ এবং রাজশাহী নগরের সবাই রাজপথে রয়েছে। এবং আপনি জেনেছেন যে আজকে থেকে যুক্ত হয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এবং সারা দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কর্মবিরতি পালন করেছে, প্রতিবাদ কর্মসূচি করেছে। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত আমাদের কাছে সন্তোষজনক কোনো দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয়নি। আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি আসল খুনকে, আমরা জানতে পারিনি কেন খুন করা হলো, আমরা জানতে পারিনি যে এই খুনের আপনি মনে করেন যে এটি পুলিশ প্রশাসনের এক ধরনের অযোগ্যতা, অসামর্থ্য, নাকি তারা ইচ্ছে করে এরকম করছে? আপনার কাছে কি মনে হয় অধ্যাপক শান্তনু? আপনি এর জন্য কাকে, কি পুলিশের কি বিষয়টিকে দায়ী করবেন? তারা অযোগ্য, তারা অসমর্থ, নাকি তারা করতেই চাচ্ছে না, খামখেয়ালি করছে? আসলে যে বিষয়টি, এটা এখান থেকে দাঁড়িয়ে তাদের তৎপরতাকে ভেতর থেকে না দেখে এই বিষয়ে মতামত রাখাটি আসলে ঠিক নয় এবং যা রিয়েলিস্টিক হবে না। তবে একটি বিষয় আপনাকে বলা যায় যে আমরা বরাবরই পুলিশের ক্ষেত্রে কিন্তু এরকমটি দেখেছি। আমরা দেখেছি আমাদের ইতিপূর্বে আরো 3 জন শিক্ষক শিক্ষক হত্যার ক্ষেত্রে পুলিশ এরকমটিই করেছে। অধ্যাপক শান্তনু, আপনি আমাদের সঙ্গে থাকেন। অধ্যাপক আহমেদ আহসানুজ্জামানের কাছে আমরা জানতে চাইবো যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আহমেদ আহসানুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ে আপনারা যারা শিক্ষক আছেন তারা এই ধরনের হুমকি, ধমক বা এগুলি কতটা ফেস করছেন? ধন্যবাদ আপনাকে। খুলনা বিশ্ব শিক্ষক সমিতির সদস্য যারা আছেন, সাধারণ শিক্ষক যারা আছেন, তারা আমি শুনেছি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ ধরনের হুমকি পাচ্ছেন। তো যেটা সারা বাংলাদেশের চিত্র যেটা, তার থেকে খুলনা বিশ্ববিদ্যালয় আলাদা কিছু নয় এবং এখানেও হুমকি ধামকি ততটা মানে গুরুগম্ভীর না হলেও কিছু কিছু শোনা যাচ্ছে। তবে ঠিক সরাসরি এরকম হুমকি বা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমাদের একজন সহকর্মীকে যে হুমকি দেওয়া হয়েছে সেরকম হুমকি এখন পর্যন্ত আসেনি, কিন্তু সেটা আসবে না বা হুমকি ছাড়াও অনেক কিছু ঘটতে পারে, সেটার জন্যই আসলে আমরা আশঙ্কিত বা সংশয় আমাদের সেজন্যই কাজ করছে। হুমকি দিয়ে হতে পারে, আমরা যেটা শুনেছি প্রফেসর রেজাউল করিম সিদ্দিকী তাকে কেউ কোনোদিন হুমকি দেননি, তেমন কোনো কথা আমরা শুনিনি, কিন্তু হঠাৎ করে কিন্তু তার ক্ষেত্রে ঘটেছে। অর্থাৎ সারা বাংলাদেশে যেখানে যত বিশ্ববিদ্যালয় আছে, যত শিক্ষক সেখানে আছে, কেউ এই পরিস্থিতিতে আমার মনে হয় না নিঃসংক চিত্তে কাজ করতে পারছে। অধ্যাপক আহমেদ আহসানুজ্জামান, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য আছেন। অধ্যাপক ভট্টাচার্য, আপনিও কি মনে করেন যে সংশয়ের কথা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অধ্যাপক মাকসুদ কামাল জানালেন, যেটি রাজশাহী থেকে অধ্যাপক শান্তনু বললেন, আহমেদ আহসানুজ্জামান যেটি খুলনা থেকে বললেন, আপনার কাছেও কি আপনি একই ধরনের সংশয় দেখছেন কিনা? ধন্যবাদ। না, আমি মনে করি যে সরকার যেরকম আন্তরিকতা নিয়ে কাজ করছেন এবং বিভিন্ন ব্যাপারে তারা বলে থাকেন যে বাংলাদেশে আইএস নেই, হয়তো কোনো ধরনের এরকম সন্ত্রাসী গোষ্ঠী আমাদের নেই, তাহলে আমার তো মনে হয় যে এটি অনেকখানি সহজ, যে তাদের কাছে কিছু তথ্য রয়েছেও, হয়তো তার যে এজেন্সি আছে, এবং তারা যদি আরও একটু আন্তরিক হন, যেভাবে বলছেন
আমার মনে হয় এই যে বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা গবেষণার পবিত্র প্রাঙ্গণে যেভাবে অধ্যাপকরা তাদের জীবন হারাচ্ছেন, এই যে দেশের সর্বোচ্চ তারা আরেকটু আন্তরিক হলে সেরকমটি হতো না। অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য এরকম মনে করছেন। আমরা একটা বিরতি নিচ্ছি। অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, অধ্যাপক আহমেদ হাসানুজ্জামান, অধ্যাপক আজম শান্তনু এবং অধ্যাপক মাকসুদ কামাল, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমি একটি প্রশ্নই আপনাদের সবাইকে করতে চাই, যেটি বিরতির পরে এসে আপনাদের কাছে শুনবো। অধ্যাপক মাকসুদ কামাল, আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও মর্যাদা বাড়ানোর ব্যাপারে আপনাকে যতটা সোচ্চার দেখছি, শিক্ষক হত্যার প্রতিবাদে আপনি কি সেই একই রকম সোচ্চার আছেন? আপনাকে সেরকম সোচ্চার আমরা দেখছি না বলে আমাদের মনে হচ্ছে। এই বিষয়ে আপনাদের মন্তব্য আমরা একটু শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। অধ্যাপক মাকসুদ কামাল, শিক্ষকতার প্রতিবাদে আপনাদেরকে সেভাবে সোচ্চার দেখা যাচ্ছে না, এই অভিযোগের ভিত্তিতে কি বলবেন স্যার? 23 এপ্রিল হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে 24 এপ্রিল সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতিবাদ শুরু হয়েছে। 25 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করি। 26 এপ্রিল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের জরুরি সভা আমরা ডাকি এবং রাজশাহীর আমাদের যে সহকর্মীরা আছে তাদের সাথে আলোচনা করে সারা বাংলাদেশে প্রতিবাদ করার জন্য আজকের যে 3 ঘন্টার কর্মবিরতি সেটা আমরা নির্ধারণ করি। এবং আপনি জানেন আগামীকালও আমরা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ রাজশাহীতে যাব এবং বড় ধরনের যে প্রতিবাদ কর্মসূচি আছে তাতে আমাদের সংহতি প্রকাশ করব এবং তারপরের দিনেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা আমাদের স্মারকলিপি প্রদান করব। অধ্যাপক মাকসুদ কামাল, আপনাদেরকে ধন্যবাদ। আপনার বক্তব্য পরিষ্কার। আমি অধ্যাপক আজম শান্তনু আপনাকে জানতে চাইবো যে একটি অভিযোগ প্রায় আসে এরকম যে সরকারি দলের সমর্থক বা চেতনার বাইরে বা চিন্তাভাবনা সমর্থন করেন এমন ছাত্র শিক্ষকেরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে তাদের ভাবনা চিন্তা চর্চা করার সুযোগ পান না। এই বক্তব্য আপনি সমর্থন করেন কিনা? শুধু চিন্তা ভাবনা না, তাদের হল বা অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা দেওয়া হয়। অধ্যাপক আজম শান্তনু, এটা তো আপনি যে প্রশ্নটি করলেন সেটি সার্বজনীন কোনো উত্তর দেয়া সম্ভব নয়। এটি একটি বিশ্ববিদ্যালয় থেকে অন্য একটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশে তা ভ্যারি করতে পারে। তবে আমার তো মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট অনুযায়ী এবং বাংলাদেশে এখন যে পরিবেশ চলছে সেখানে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে আপনার ছাত্র এবং শিক্ষকেরা তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, তাদের মতামত ব্যক্ত করতে পারে এবং তারা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে। যেমন আমাদের এই স্যার, আপনাকে ধন্যবাদ। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক সুকান্ত ভট্টাচার্যের কাছে জানতে চাইবো যে ভিন্ন মতের পরিবেশ আপনাদের বিশ্ববিদ্যালয়ে কেমন? যেভাবে ভয়ের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে তার দায় আসলে কার? অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য। না, আমার এরকম মনে হয়নি কখনো। আমাদের বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষক, সব ছাত্রছাত্রী একটা ভালো রকম সহাবস্থান আছে। কারণ শিক্ষার পরিবেশটি লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন এখন যথারীতি ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে এবং হলের যে কথাটি বললেন হলে সিট পায় না, আমার তো মনে হয় আমাদের বিশ্ববিদ্যালয়ে সেরকম কোনো সমস্যা নেই। কারণ ওইটা হলে হয়তো ছাত্রদের কাছ থেকে অনেক রকম প্রতিবাদ আসতো, বিক্ষোভ হতো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হতো এবং শিক্ষকরাও আজকেও হয়তো আমাদের যে কর্মসূচি ছিল মানে সব শ্রেণীর সব রকম সব মতের শিক্ষকরা। অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক আহমেদ হাসানুজ্জামান, আপনার কাছে কি মনে হয় যে ভিন্ন মতের চর্চার জন্য খুলনা বিশ্ববিদ্যালয় কেমন একটি পরিবেশ ধারণ করছে এই মুহূর্তে? আমি সুস্পষ্টভাবে বলতে চাই, খুলনা বিশ্ববিদ্যালয়ে ভিন্ন মত বা সকল মত সমভাবে প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। আজকেও আমরা যেটা করেছি আমাদের প্রতিবাদ কর্মসূচি, সেখানে দলমত নির্বিশেষে শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সবচাইতে জ্যেষ্ঠ শিক্ষক হতে শুরু করে কনিষ্ঠতম শিক্ষক উপস্থিত ছিলেন এবং হলসমূহে সম্পূর্ণ মেধার ভিত্তিতেই খুলনা বিশ্ববিদ্যালয়ে সিট প্রদান করা হয়। অধ্যাপক আহমেদ হাসানুজ্জামান, আপনাকে ধন্যবাদ। আমি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এ.এস.এম মাকসুদ কামালকে জানতে চাইবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পরিস্থিতি কিরকম, যে সরকারি দলের চেতনার বাইরে যদি ভিন্ন চিন্তা ভাবনার প্রতি সমর্থন করেন তাদেরকে কোনো দুর্ভোগ পোহাতে হয় কিনা? ছাত্র শিক্ষক সবার কথা আমি বলছি, এখানে ভিন্ন মত চর্চা করার সুযোগ কতটা আছে? অধ্যাপক মাকসুদ কামাল, আমরা একদম ধন্যবাদ। জি
ধন্যবাদ। এখানে সকল মত এবং পথের শিক্ষকরাই এখানে পূর্ণ স্বাধীনতাই ভোগ করেন এবং পত্রপত্রিকায় আপনারা শিক্ষকদের লেখা দেখলে এটি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ভিন্ন মতের শিক্ষক যারা আছেন তারা তাদের লেখা উপস্থাপন করেন। আর হলগুলিতে যে অবস্থা, এখানে সম্পূর্ণ মেধার ভিত্তিতে আমরা বছরে 3 বার কিংবা 4 বার আমরা সিট বন্টন করি। সুতরাং মেধাবী যারা আছেন সিট পাওয়ার মতো তারা সিট পেয়ে যাচ্ছেন। এখানে কে কোন দলের সে বিবেচনায় কোনো সিট এখানে বন্টন করা হয় না। সামগ্রিকভাবে যদি আমি বলতে চাই, ভিন্ন মতের সহ অবস্থান এখানে বিরাজ করছে বিদায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন এখানে তাদের প্রতিবাদ সমাবেশগুলো করেন এবং আমরা সেই প্রতিবাদ মাকসুদ কামাল, অধ্যাপক আজম শান্তনু, অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য এবং অধ্যাপক আহমেদ হাসান জামান, আপনাদের অনেক ধন্যবাদ। 1 মিনিটের একটি বিরতি নিচ্ছে এডিটর স্পিকার।